ফলো করেন, তার বিভিন্ন ইনভেস্টিগেটিভ রিপোর্টসগুলো যারা ফলো করেন, তারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি, অনিয়ম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ অফিসিয়াল হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন ফারুক আহমেদ, তার যে ধরনের অনেকটাই আন্ডারহ্যান্ড ডিলিংসের অডিও ফাঁস হয়েছে, এটা রীতিমতো ভয়াবহ। একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে বিপিএল এ দল দেওয়ার জন্য, মালিকানা দেওয়ার জন্য তার যে বক্তব্য, তার যে কথোপকথন কোনো একজনের সাথে, সেই জিনিসটি ইলিয়াস হোসেন তার পার্টিকুলার একটি রিপোর্টে ফাঁস করেছেন। অডিওতে ফারুক আহমেদকে বলতে শোনা যায় যে রাজশাহী ইস্যুতেই কথাটা হচ্ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, যে তাদের সকল ডিউস দেয়া হয়ে গেছে, আর মাত্র 12-15 লাখ টাকার মতো বাকি, মানে খুবই ছোট একটা মিনিমাম অ্যামাউন্ট বাকি। এবং পরের বিপিএল তিনি আশ্বস্ত করছেন অপর প্রান্তে যিনি ফোনে রয়েছেন তাকে, যে দল দেওয়ার ব্যাপারে ফারুক আহমেদ একটা বড় রোল প্লে করবেন, কিন্তু পরের বিপিএল মানে আপকামিং বিপিএল যেটা নেক্সট এডিশন, যেটা নিয়ে আলোচনা হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে, সেই পর্যন্ত কিন্তু ফারুক আহমেদের যেই সময় তিনি কথাটা বলেছেন মেয়াদ কন্টিনিউয়াসলি থাকার কথা না, মানে তার অক্টোবরের মধ্যেই, আগামী অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার কথা, বিপিএল হবে আগামী ডিসেম্বরে ডিলিং তিনি করছিলেন তার ওই সময়ের টেনিউরে। ফারুক আহমেদ বিভিন্ন সময় বিপিএল নিয়ে যত আলোচনা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলেছেন, এবং সেই কথাগুলো সারাংশ যদি করি সেটা দাঁড়ায় হচ্ছে তিনি কোনো কিছু জানতেন না, তিনি তড়িৎ ডিসিশন নিয়েছেন, তিনি খুব বেশি ইনভলভ ছিলেন না, কিছু দলের সম্পর্কে তার কোনো ধারণা নেই, রাজশাহী সম্পর্কে তার কোনো ধরনের ধারণা ছিল না, এবং রাজশাহী দলটার সাথে তার কোনো ধরনের সম্পর্কই নেই। রাজশাহীর সাথে যদি তার সম্পর্ক না থাকে, যেহেতু আলোচিত সেই অডিওটা রাজশাহী কেন্দ্রিক ফারুক আহমেদের, তাহলে রাজশাহী কত টাকা বাকি রেখেছে এই তথ্য ফারুক আহমেদ কেন মিথ্যাভাবে অপর প্রান্তে ফোনে যিনি রয়েছেন তার কাছে উপস্থাপন করবেন? ভেবে দেখুন, মানে আমি কখন একটা দলের কাছে কোটি কোটি টাকা পাবার পরও বলবো যে তাদের কাছে আমি 10, 15, 12 লাখ 20 লাখ টাকা পাই, এর বেশি পাই না, তারা সব ক্লিয়ার করে দিয়েছে? কখন বলবো? যখন সেই দলের সাথে আমার একটা স্পেশাল রিলেশনশিপ থাকবে, অথবা স্পেশাল কাউকে আমি ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভলি ভূমিকা রাখবো। তার মানে তিনি সেই কাজটা করেছেন। পরের যে বিপিএল, যেই বিপিএল এর প্রক্রিয়া একটা আমরা আশা করি যে নিরপেক্ষ প্রসেসের মধ্যে দিয়ে হবে, সেখানটায়ও তিনি ডিল করছেন ওভার ফোনে যে নেক্সট বিপিএল এ তোমাদেরকে রাখবো বা তোমাদেরকে দল দিব। কি ভয়াবহ চিন্তা করতে পারেন! ফারুক আহমেদ যে কর্মকাণ্ড করেছেন, যে অডিওটা লিক হয়েছে, যে অডিও লিক হবার পরে আমি যে এতদিন থেকে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রিপোর্টস গুলো করেছি, তার নেগেটিভিটিস গুলো তুলে ধরেছি আপনাদের সামনে, আপনারা আমাকে গালিগালাজ করেছেন, ইলিয়াস ভাই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তিনি আসলে কি পরিমাণ ইনভলভ ছিলেন প্রত্যেকটা আর্থিক